আজকে আমি আগে থেকে বুট সেদ্ধ করে নেওয়ার ঝামেলা ছাড়াই বুট রান্না করব, আর আমি কিভাবে বুট রান্না করছি সেটাই সবার সাথে শেয়ার করব। বর্ণি ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখানে হাফ কেজি বুট নিয়ে নিয়েছি। বুটগুলো আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, মোটা করে লম্বা করে কেটেছি। বুটটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। তো আমি বুট আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। এর সাথে আমি মরিচ দিয়ে দেব, 4-5টা ফালি করা। পেঁয়াজ কুচি দিয়ে দেব 4টা। আদা রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ। লবণ দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ। মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ। ধনে গুঁড়া দিব 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিব 1 চা চামচ। জিরার গুঁড়াও দিব 1 চা চামচ। এখন আমি তেল দিয়ে খুব ভালো করে বুটগুলোকে মশলার সাথে মাখাবো। আসলে এই বুট রান্নার সিক্রেটটা হলো হাতে মাখানোটাই। হাতে মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মনে হয় যেন বুট রান্না হয়ে গেছে। আসলে বুটটা এখনো রান্না হয়নি, আমি মাত্রই এটাকে বসাচ্ছি। বুটটা এখনই দেখতে খুবই ভালো লাগছে। এভাবে বুট রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। আমি বুটটা প্রেসার কুকারে ঢেকে দিব এবং 12টা সিটি তোলা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 12টা সিটি আসলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলব। আমি খুব বেশি পানি দেইনি, আমি এখানে 2 কাপ পানি দিয়েছিলাম। এখন আমি বুটটাকে যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসে ততক্ষণ আমি বুটটাকে কষাবো। আর আলুগুলোকে আমি নেড়ে আধা ভাঙা করে দেব। এখন আমি একটা বুট ভেঙে দেখাবো যে বুটটা আসলে কতটা সফট হয়েছে। একেবারে সফট হয়ে গেছে। আমার বুটটা রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বুটটা আসলে দেখতে কতটা ভালো লাগছে, ইয়ামি লাগছে। বুটটা মাখা মাখা হয়েছে এবং বুটের কালারটাও ঠিকঠাক আছে। এভাবে বুট রান্না করলে বুট কালো হয় না, আর যতটা মাখা মাখা হয় খেতেও তেমনই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই ট্রাই করবেন। এভাবে আগে থেকে সেদ্ধ করে নেওয়ার ঝামেলা ছাড়াই কত মজার একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।